আর নবী বলেন, যখন কোন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার কবরে দুজন ফেরেশতা আসেন, মুনকার নাকির, আসওয়াদানে আজরাকানে। ওই মুনকার নাকির ফেরেশতা, তাদের চোখ দুটো হবে নীল বর্ণের, আর তাদের চেহারা হবে কৃষ্ণকায় কালো বর্ণের, কালো কুচকুচে কুৎসিত চেহারা। ফেরেশতারা কবরে এসে ফেজলিসানিহি, ওই ব্যক্তিকে উঠায়া বসাবেন। তারপরে তাকে প্রশ্ন করা হবে, ফায়াকুলানে মার রব্বুকা, তোমার রবকে? নবীজি বলেছেন, ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, তখন সে বলবে, তার জবানে বের হবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ফেরেশতারা আবার তাকে প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তখন তার জবানে বের হবে, দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ফেরেশতারা তাকে তৃতীয় প্রশ্ন করবে নবীজির বিষয়, মা হাজার রাজুল, উনি কে? নবীজির ছবি তাদেরকে দেখানো হবে, অথবা কবরের পাশ দিয়ে একটি রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে নবীজি হেঁটে যাবেন। নবীজিকে দেখে বলা হবে, আল্লাযী বুইসা ফীকুম, তুমি কোনাকে চেনো, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? ওই ব্যক্তি তখন বলবে, হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, উনি হচ্ছেন আল্লাহ পাকের বান্দা ও রাসূল। অতঃপর তার মুখ দিয়ে বের হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আল্লাহর নবী বলেছেন, আসমান থেকে ঘোষণা দেয়া হবে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু বিল জান্নাহ, অতএব তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফালবিসুহু বিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও। নবীজি বলেন, তখন তাই করা হবে। ফায়াতিহি মির রূহিহা ওয়া তাইয়্যিবিহা, তখন তার কবরে জান্নাতের সুঘ্রাণ ও সুশীতল হাওয়া আসতে থাকবে জান্নাত থেকে। নবীজি বলেন, শুধু তাই নয়, মাদ্দা বাসারিহি, তার কবরকে তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হয়। তখন তাকে বলা হবে, ও আল্লাহর বান্দা, আপনি জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতি বিছানায় শুয়ে পড়ুন, ঘুমিয়ে থাকুন। আপনি হচ্ছেন আল্লাহ পাকের সম্মানী মেহমান, আদরের মেহমান। আপনি ঘুমিয়ে থাকুন, আপনার ঘুম এই পৃথিবীর কেউ জাগাতে পারবে না, ভাঙতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আপনি কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাতে থাকুন। সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে ইমানদার বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য। তাই আসুন, আমরা যদি কবরটাকে জান্নাতের টুকরা বানাতে চাই, আমাদেরকে আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করতে হবে,
আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে, ইসলামের নিয়ম নীতি মেনে চলতে হবে, নবীজিকে মহব্বত করতে হবে, নবীজির প্রতি দরুদ শরীফ পড়তে হবে, নবীজির আদর্শ মেনে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ পাকের নাফরমানি করি, যদি আমরা ইসলামের নিয়ম নীতি মেনে না চলি, যদি আমরা নবীজিকে মহব্বত না করি, যদি আমরা নবীজির আদর্শ মেনে না চলি, যদি আমরা অস্বীকার করি এগুলোকে, তাহলে আমাদের জন্য ক্ষতি। আল্লাহর নবী বলেছেন, ওয়া আম্মাল কাফিরু, যখন কোন কাফের ব্যক্তিকে, আল্লাহ পাকের নাফরমান ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে দুজন ফেরেশতা আসবে মুনকার নাকির, এসে তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে। যদি সে মুমিন না হয়, ইমানদার না হয়, তখন সে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। তখন সে বলবে, হা হু লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, হায় হায় আমি কিছুই বুঝতে পারছি না। ফেরেশতারা আবার তাকে জিজ্ঞেস করবে, মা দিনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি তখন বলবে, হা হু লা আদরি, হায় হায় আমি কিছুই বলতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করবে নবীজির বিষয়ে, মা হাজার রজুল, তুমি কোনাকে চেনো? ইনি কে? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ওই ব্যক্তি তখনও একই কথা বলবে, হা হু লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, হায় হায় আমি কিছুই বুঝতে পারছি না। নবীজি বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা, আসমান থেকে ঘোষণা দেওয়া হবে, ওই ব্যক্তি মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলছে। ফাফরিশুহু মিনান নার, অতএব ওর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, ওকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নামের দিকে একটি দরজা মুক্ত করে দাও। আল্লাহর নবী বলেন, তখন তাই করা হবে। ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, তখন সে কবর থেকে জাহান্নামের উত্তপ্ত গরম দুর্গন্ধ হাওয়া পাইতে থাকবে। নবীজি বলেন, শুধু তাই নয়, তার কবরকে এত সংকীর্ণ করা হবে যে কবরের মাটি দুদিক থেকে এমন ভাবে চাপ দেবে যে তার ডান পাজরের হাড় বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে ঢুকে যাবে, এভাবে চাপ দেওয়া হবে। নবীজি বলেন, এতেই শেষ নয়, তার কবরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, আমা ওয়া আসাম্মু, ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। সম্মানিত উপস্থিতি, কেউ যদি কানে না শোনে, চোখে দেখে, মানুষের কান্না দেখে, দুঃখ কষ্ট দেখে তার অন্তরে দয়া হবে। আবার কেউ যদি চোখে না দেখে, কানে শোনে, মানুষের কান্না শুনে, মানুষের কষ্টের কথা শুনে, দুঃখের কথা শুনে তার অন্তরে দুঃখ হবে, কষ্ট হবে, মায়া হবে। যাতে করে ওই ফেরেশতার অন্তরে কোনো মায়া দয়া না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমা ওয়া আসাম্ম, অন্ধ বধির করে নিযুক্ত করেন। নবীজি বলেছেন, মাহু মিজরাতুম মিন হাদিদ, ওই ফেরেশতার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। ওই হাতুড়িটি এত বিশাল, এত ভারী যে লাও দরাবা বিহা জাবাল,
সেটি যদি কোনো পাহাড়ে প্রহার করা হতো, লাসারা তুরাবা, তাহলে ওই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যেত, ধূলিময় হয়ে যেত। আল্লাহ নবী বলেন, ওই হাতুড়ি দ্বারা যখন তাকে প্রহার করা হবে, তখন কবরস্থ ব্যক্তির দেহ ছিন্ন ভিন্ন হয়ে 70 গজ মাটির নিচ পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ পাকের নির্দেশে সে পুনর্গঠিত হবে, আবার তার মধ্যে রূহ দেয়া হবে, আবার তাকে প্রহার করা হবে, আবার তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে 70 গজ মাটির নিচ পর্যন্ত মিশে যাবে, আবার তাকে পুনর্গঠিত করা হবে, রূহ দেয়া হবে, আবার প্রহার করা হবে। এরকম বারবার অনবরত তাকে প্রহার করা হবে। নবীজি বলেছেন, সে অসহ্য হয়ে এত জোরে চিৎকার দেবে যে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা সাকলাইন, তার চিৎকার পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সমস্ত সৃষ্টি শুনতে পাবে, কিন্তু মানুষ ও জিন ছাড়া। মানুষ ও জিনের কানে আল্লাহ পাক এমন একটি পর্দা দিয়েছেন যে যার কারণে তারা কবরের আযাবের আওয়াজ শুনতে পায় না, কবরবাসীর কান্না শুনতে পায় না, কবরবাসীর চিৎকারের আওয়াজ তারা শুনতে পায় না। নবীজি বলেছেন, মানুষ যদি কবরের আযাবের শব্দ শুনতে পেত, কবরের আযাবের আওয়াজ তারা শুনতে পেত, কান্না শুনতে পেত, তারা যদি কবরবাসীর চিৎকারের আওয়াজ শুনতে পেত, তাহলে মানুষ ভয়ে কোনো মৃত্যুকে দাফন করার জন্য কবরে যেত না। এমনকি কোনোদিন তারা কবরের পাশ দিয়েও গমন করত না। আহা, কবরের আযাব কত ভয়ঙ্কর, কত কঠিন। তিরমিজি শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, ওই কবরে 99টি সাপ প্রেরণ করা হবে। 99টি সাপ দেয়া হবে। ওই সাপগুলো তাকে জড়াইয়া ধরে দংশন করতে থাকবে। নবীজি বলেছেন, ওই সাপের এত বিষ যে একটি সাপ যদি মুখ তুলে এই পৃথিবীর দিকে একবার নিঃশ্বাস ছাড়ত, তাহলে এই পৃথিবীর তৃণলতা, বৃক্ষ, লতা পাতা সবগুলি তার বিষে মারা যেত। মা আম্বাতাত খদিরা, আর কিয়ামত পর্যন্ত কোন তৃণলতা, বৃক্ষ, লতা পাতা, সবুজ লতা পাতা, উদ্ভিদ জন্ম নিত না, এত বিষ। নবীজি আরো বলেন, ওই সাপের এক ফোঁটা বিষ যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানিগুলি সব বিষাক্ত হয়ে যাবে। আহা, নবীজি বলেছেন, ওই সাপের এত বিষ যে একবার দংশন করলে 1000 বছর পর্যন্ত তার বিষক্রিয়া নষ্ট হবে না। তাকে জড়াইয়া ধরে অনবরত দংশন করতেই থাকবে, করতেই থাকবে। কত কষ্ট। আল্লাহর নবী বলেছেন, 99টি সাপ কবরে দেয়া হবে। এত বিষ সাপের, তার 99টি কেন, একটি যথেষ্ট ছিল। এই হাদিসে 99টির কথা বলা হয়েছে, অন্য হাদিসে 70টির কথা বলা হয়েছে। দুই হাদিসে দুই রকম বর্ণনা কেন, আর এত সাপ কেন? আমরা প্রথমে 99 ব্যাখ্যা শুনি। 99 ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহ পাকের 99টি সিফতি নাম, গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহ পাককে অস্বীকার করলো, অমান্য করলো, সে যেন আল্লাহ পাকের 99টি নামকে অস্বীকার করলো। এজন্য তার কবরে 99টি সাপ দেওয়া হবে। 99 ব্যাখ্যা আরো করা হয়েছে, আল্লাহ পাকের রহমতকে 100 ভাগ করা হয়েছে। 100 মধ্যে 1 ভাগ আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রেখে দিয়েছেন। এটি কিয়ামতের দিন বান্দাকে দেবেন। আর
এক ভাগ রহমত আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন। এক ভাগ রহমতের কারণেই আপনজনদের মধ্যে মহব্বত, পিতামাতার মধ্যে মহব্বত, ছেলে মেয়েদের মধ্যে মহব্বত, ভাই বোনদের মধ্যে মহব্বত, পাড়া প্রতিবেশীর মধ্যে মহব্বত, আত্মীয় স্বজনের মধ্যে মহব্বত, বন্ধু বান্ধবের মধ্যে মহব্বত, মানুষ মানুষের মধ্যে মহব্বত। আর এক ভাগ রহমতের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, জীবজন্তু আল্লাহ পাক সকলকেই খাওয়ান পরান। যে বান্দা আল্লাহ পাককে মানে না, তাকে অস্বীকার করে, আল্লাহ পাক তাকেও খাওয়ান, তাকেও পরান। কিন্তু এই কিয়ামতের দিন তার জন্য কোনো রহমত থাকবে না, 99 একটি রহমতও থাকবে না। সে যে আল্লাহ পাককে অস্বীকার করতেছে, এজন্যই কিয়ামতে তার উপর রহমত না করে ওই 99 ভাগ রহমতের পরিবর্তে আল্লাহ পাক তার কবরে 99টি সাপ দিয়ে দেন। 99 এর ব্যাখ্যা আরো করা হয়েছে। বান্দার চলাফেরা, উঠা বসা, খানা পিনা, লেনদেন, আচার আচরণ, ধ্যান ধারণায়, কথাবার্তায়, কাজকর্মে মোট 99টি বিষয় রয়েছে। যে বান্দা যে কয়েকটি বিষয় অমান্য করবে, সেই কয়েকটি বিষয়ের পরিবর্তে তার কবরে সেই কয়েকটি সাপ প্রেরণ করা হবে। তাহলে এখান থেকে আমরা 70 ব্যাখ্যা পেয়ে গেলাম। কবরের আযাব, কবরের শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠিন। কবরের শাস্তির কথা হাদিস শরীফ আছে, কোরআন মাজিদে আছে। কোরআনের বাণী তোমরা শোনো না, কবরের আযাবের কথা জানো না। হাদিসের বাণী তোমরা শোনো না, কবরের আযাবের কথা জানো না। সর্প কাটিবে, গর্জ মারিবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে, নাই কো উপায়। সর্প কাটিবে, গর্জ মারিবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে, নাই কো উপায়। আরো কত কষ্ট আছে পুলসিরাতের উপর, অমাবস্যার রাত্রি হইতে অতি অন্ধকার। মুমিন বান্দা ওরে যাবে জান্নাতে, গুনাহগার পড়িয়া যাবে দোজখে। মুমিন বান্দা ওরে যাবে জান্নাতে, গুনাহগার কেটে পড়বে দোজখে। কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন তুই বসিয়া। কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন তুই নিরালা। কোরআনের বাণী তোমরা শোনো না, দোজখের আযাবের কথা জানো না। কোরআনের বাণী তোমরা শোনো না, কবরের আযাবের কথা জানো না। সর্প কাটিবে, গর্জ মারিবে, হায় রে হায়,
কলিজা জ্বলিয়া যাবে, নাই কো উপায়। সর্প কাটিবে, গর্জ মারিবে, হায় রে হায়। কলিজা জ্বলিয়া যাবে, নাই কো উপায়। আহা, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, কবরের শাস্তি কত ভয়ঙ্কর, সহ্য করা যাবে না। তাই আসুন আমরা আল্লাহ পাকের হুকুম মেনে চলি, বেশি বেশি দান সাদগা করি, যাকাত ফরজ হলে যাকাত দেই, হজ ফরজ হলে হজ করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, বেশি বেশি নেক আমল করি।